এই ক্লাসে আমরা প্রিপোজিশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2019 থেকে। প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের একটা প্যাসেজের মধ্যে কিছু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। চলো আমরা আজকের যে কোয়েশ্চেন সেটা দেখি এবং এই প্যাসেজের মধ্যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপে কোন প্রিপোজিশন বসবে এবং কেন বসবে সেগুলো আমরা দেখি। ফার্স্ট সেন্টেন্স খেয়াল করো, মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে ড্যাশ আ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। এখানে আমরা বলতে পারি অ্যাজ এ ক্লার্ক। ওকে, অ্যাজ এ ক্লার্ক বলতে ক্লার্ক হিসেবে, ক্লার্ক বলতে বোঝায় যে মুহুরি বা সহকারী এরকম টাইপের। সো মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে ক্লার্ক হিসেবে কাজ করে। ওকে, অ্যাজ মানে হিসেবে, কোনো কিছু হিসেবে কাজ করে। ওকে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার যে সততা, ইজ নোন টু অল, নোন টু। ওকে, নোনের পরে প্রিপোজিশন টু বসে সবসময়তেই, আর নোন টু মানে পরিচিত। নোন টু এভরিওয়ান ইন হিজ লোক্যালিটি, তার যে গ্রাম, তার যে এলাকা, সেই এলাকায় সবাই জানে যে মিস্টার রেজা একজন সৎ মানুষ। হি অফেন সাফার্স, সে প্রায়ই সাফার করে। সাফার মানে কষ্টে ভোগা বা কষ্ট পাওয়া। কিসে সাফার করে? হাঙ্গার, ক্ষুধায় কষ্ট করে। সাফারের পরে একটা প্রিপোজিশন অলওয়েজ এইটাই বসে, সেটা হলো ফ্রম। সাফার ফ্রম, কোনো কিছু থেকে কষ্ট পাওয়া, কোনো কিছু হতে কষ্ট পাওয়া। সো সাফার ফ্রম হাঙ্গার, সাফারের পরে অলওয়েজ ফ্রম বসে, এটা মনে রাখতে পারো। আর সাফার ফ্রম মানে কষ্টে ভোগা বা কষ্ট পাওয়া। হি ইজ ডিপ্রাইভড অব, ওকে, ডিপ্রাইভড অব এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভড অব মানে বঞ্চিত, ডিপ্রাইভড অব কমফোর্ট, সে হলো আরাম আয়েশ থেকে বঞ্চিত। অ্যান্ড মেনি আদার থিংস, এবং আরও অনেক কিছু থেকেই সে বঞ্চিত। নেভারদারলেস, তবুও, তারপরেও, হি ডাজ নট লং ফর, ওকে, লং ফর মানে চাওয়া। কি চায় না সে? ওয়েলথ, তারপরেও সে সম্পদ চায় না। হি নেভার, সে কখনোই হ্যাঙ্কার্স আফটার, ওকে, হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার মানে এর আগের একটা ক্লাসে বলেছিলাম, হ্যাঙ্কার আফটার মানে পেছনে ছোটা, কোনো কিছুর পেছনে দৌড়ানো। সো আর হ্যাঙ্কারের পরে অলওয়েজ আফটারই বসে। হ্যাঙ্কার আফটার মানে পেছনে ছোটা। নেম অ্যান্ড ফেম, সে নাম এবং সুনাম, খ্যাতি, যশ এগুলোর পেছনে দৌড়ায় না, এগুলোর জন্য ছোটে না। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, বাই অনেস্ট মিনস। ওকে, বাই অনেস্ট মিনস এটা একটা ফ্রেজ যার অর্থ হলো সৎ উপায়, যে সে তার জীবন পরিচালনা করে বাই অনেস্ট মিনস, সৎ উপায়ে সে তার জীবন পরিচালনা করে। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। উইথ, স্যাটিসফাইড উইথ হয়, যে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে সেই বিষয়গুলো নিয়ে সে সন্তুষ্ট। বাট কিন্তু সামটাইমস, মাঝে মধ্যে, হি রানস ইনটু ডেট, মাঝে মধ্যে কি হয় যে সে ঋণী হয়ে যায়, সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। অ্যান্ড পভার্টি, এবং দারিদ্রতা, ইজ রেসপন্সিবল, দায়ী, ফর, ওকে, রেসপন্সিবল ফর, কোনো কিছুর জন্য দায়ী, জন্য অর্থে প্রিপোজিশন বসে ফর, রেসপন্সিবল ফর দিস ডেট, তার সেই ঋণের জন্য দায়ীকে দারিদ্রতা। হাওয়েভার, যাই হোক, হি ডাজ নট লাইক, পছন্দ করে না, টু ডিপেন্ড, ডিপেন্ড মানে নির্ভর করা। সো আমরা নির্ভর কোনো কিছুর উপরে করি, সো এই ক্ষেত্রে হবে অন। ডিপেন্ড অন আদার্স, সে পছন্দ করে না, কি পছন্দ করে না? টু ডিপেন্ড অন আদার্স, অন্যের ওপরে নির্ভর করা সে পছন্দ করে না।